সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8-এর চ্যাপ্টার 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ কোশ্চেন নম্বর 2 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে চিত্রকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে মনে করি ABCD একটি বর্গ, অথবা মনে করি A4 সাইজের একটি কাগজ কেটে নেই। A4 সাইজের একটি কাগজ ABCD এটা কেটে নেই। প্রথমে এই কাগজটি ABCD প্রতিটি বাহুর 4 সেন্টিমিটার করে কাগজটি কেটে নিলাম, অর্থাৎ 4 সেন্টিমিটার করে কাগজটি কেটে নিয়েছি। যেহেতু বর্গ তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এখানে কোণ 90 ডিগ্রি হবে। ABC ইকুয়াল 90 ডিগ্রি, তদ্রূপ এখানেও 90 ডিগ্রি কোণ হবে। প্রত্যেকটি কোণেই সমান হবে, যেহেতু এটি বর্গ তাই। আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান। এখানে AB ইকুয়াল BC ইকুয়াল CD ইকুয়াল DA বাহু, এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান ইকুয়াল 4 সেন্টিমিটার ধরেছি। এখন এর কর্ণদ্বয় কী কী? এখানে কর্ণ হচ্ছে, এখানে এটা একটি কর্ণ অর্থাৎ BD একটি কর্ণ এবং এখানে AC একটি কর্ণ। এই কর্ণদ্বয়ও পরস্পরে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু এটি বর্গ তাই পরস্পর সমদ্বিখণ্ডিত। অর্থাৎ এখানে যদি আমরা O বিন্দু লিখি তাহলে এই OB ইকুয়াল এখানে OD হবে। এখানে O বিন্দু লিখলে এখানে এই কর্ণ দুইটি অর্থাৎ AC এবং BD, এখানে যে ত্রিভুজ দুইটি উৎপন্ন হয়, অর্থাৎ এখানে কি কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে দেখো। আমি ত্রিভুজটি অঙ্কন করে নিই। প্রথমে এক অংশ অঙ্কন করি, যে কোনো একদিকে অঙ্কন করলেই হবে। দেখো এভাবে এই AC, এখানে A লিখি, এখানে C লিখি, এখানে B লিখি। মনে করি এই অংশটুকু আমি কেটে নিয়েছি। এখানে এই বাহু এখানে 90 ডিগ্রি, এখানে AC বাহুকে এটা অতিভুজ হবে, আর এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। সুতরাং 90 ডিগ্রি কোণের অর্থাৎ সমাকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, অর্থাৎ এখানে 4 এখানে 4, সুতরাং অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা হবে। অর্থাৎ এখানে 4কে স্কয়ার দিলে 16, এটাকেও 16, অর্থাৎ 16 প্লাস 16 অর্থাৎ 32 এর বর্গমূল। অর্থাৎ এখানে AC এর মান এই 32 এর বর্গমূল করে যেটা হবে সেটা। তাহলে ACর মান যদি বের করি তদ্রূপ BDর মান বের করতে পারবো। এর কারণ হচ্ছে AC ইকুয়াল BD। এখানে AC ইকুয়াল কি হবে? BD হবে। অর্থাৎ AC কর্ণ ইকুয়াল BD কর্ণ, অর্থাৎ কর্ণ দুটি পরস্পর সমান, যেহেতু এটি বর্গ তাই। তদ্রূপ আয়তক্ষেত্রেও কর্ণ দুটি সমান হয়, কিন্তু এখানে বর্গ বিধায় এটারও কর্ণ দুটি পরস্পর সমান হবে। দেখো, শুধু রম্বস অর্থাৎ যে এই বর্গটি এক কোণা ধরে একটু ঠেলে দিলে এভাবে হবে আকৃতি, বা এভাবে ঠেলে দেই এরকম এর বিপরীতক্রমে হবে, কিন্তু এখানে কর্ণ দুটি তখন ছোট বড় হয়। তাই এটা হচ্ছে এই বর্গ থেকেই এই রম্বস, আবার আয়তক্ষেত্র থেকে সামান্তরিক। এভাবে আমরা সামান্তরিক জানি। এর কর্ণ দুটো আবার পরস্পর সমান হবে না, কিন্তু পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু কর্ণ দুইটি অর্থাৎ এখানে এটা সমান এটা বা এটা সমান এটা হয় না। এমনি স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এটার দৈর্ঘ্য বড়, অর্থাৎ এটা এই কর্ণটার দৈর্ঘ্য বড়, এটার ছোট, তদ্রূপ এটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই বর্গ থেকে কর্ণদ্বয় যে পরস্পর সমান সেটা প্রমাণ করব কিভাবে? দেখো, এক চিত্র অঙ্কন করে অথবা কাগজ কেটে প্রমাণ করতে পারি। তাহলে লিখি, দেখো, মনে করি ABCD একটি বর্গ, অথবা আমরা এটা লিখতে পারি A4 সাইজের একটি কাগজ নিয়ে ABCD বর্গের আকৃতি করে কেটে নেই, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়।
দেখো প্রথমে এভাবে আমরা লিখলাম যে কোনো একটি কথা, লেখার পরে তারপর লিখব এখানে এখানে ABCD বর্গের ABCD বর্গের বাহু AB ইকুয়াল BC ইকুয়াল CD ইকুয়াল DA ইকুয়াল 4 সেন্টিমিটার। এখানে আমরা চিত্রতে এখানে এটা 4 সেন্টিমিটার নিয়েছি, মনে করলাম 4 সেন্টিমিটার। যদি আমরা এই শুধু মনে করি AB একটি বর্গ এভাবে লিখি, তখন আমাদের এই বাহুর দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটু লেখার প্রয়োজন হয় না। এই বাহু দিয়েই আমরা কর্ণ দুইটি যে পরস্পর সমান সেটা আমরা প্রমাণ করতে পারি। আবার এখানে যেহেতু ABCD বর্গের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং যদি A সেন্টিমিটার ধরি, এখানে A সেন্টিমিটার, তাহলেও আমরা এটা প্রমাণ করতে পারবো। অর্থাৎ এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি, এটা A, এটা A, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার হলে সেভাবেও আমরা প্রমাণ করতে পারি। বা এখানে 4 সেন্টিমিটার ধরেছি, 4 সেন্টিমিটার অনুসারে প্রমাণ করতে পারবো। তাহলে এখানে এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। চিত্র হতে বর্গের, এখানে আমরা যদি এখানে না লিখে এখানে যদি লিখি চিত্র হতে, এটাও লিখি চিত্র হতে ABCD বর্গের বাহু এর প্রত্যেকটি সমান এবং কর্ণ AC ইকুয়াল BD, এটা কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পর সমদ্বিখণ্ডিত করে, এটাও আমরা জানি, কিন্তু আমাদের প্রয়োজন নেই। কর্ণদ্বয় AC ইকুয়াল BD, এই কর্ণদ্বয় পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে, AC ইকুয়াল BD। তাহলে AC এবং BD কর্ণদ্বয়, AC এবং BD কর্ণদ্বয় ABCD বর্গকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। দেখো তাহলে এখানে যে দেখো ত্রিভুজ ABC এর অতিভুজ AC, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে লিখি, সূত্রানুসারে কি হবে, AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল দেই এসির মান বের করব, বা AC ইকুয়াল কি হবে, বর্গমূল হবে। এখানে যেহেতু এই বর্গ বাদ দিচ্ছি, বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল, তাই উভয়পক্ষে বর্গমূল করছি। দেখো ABর মান কত, ABর মান ধরেছি এখানে 4 সেন্টিমিটার, এটাকে স্কয়ার প্লাস BCর মান হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও স্কয়ার। এখানে ব্র্যাকেট দিয়ে বা ব্র্যাকেট না দিয়েও আমরা করতে পারি। এখানে বর্গমূল করেছি, সেটা আমরা সাইড নোটে লিখে দেই, বর্গমূল করে, বর্গমূল করলাম। এখানে কি হবে 16, এখানে 16 অর্থাৎ 32 হবে, এটাকে বর্গমূল যা হবে সেটা আমরা লিখব। এটাকে যদি বর্গমূল করি, দেখো 16 × 2 হয়, এটা 16 × 2, কারণ 16 বলেছি এই জন্য যে একটা বর্গ সংখ্যা বলেছি, বর্গ অর্থাৎ 16কে স্কয়ার করলে, এখানে আমি দেখিয়ে দেই 16 × 2 হবে, এটাকে বর্গমূল ইকুয়াল 16কে যদি বর্গমূল দেই 4 হবে, এখানে √2, 4√2 হলো, এখানে সেন্টিমিটার ধরলাম, 4√2 সেন্টিমিটার হচ্ছে এসির মান। তদ্রূপ আমরা একইভাবে ত্রিভুজ যখন এটা নির্ণয় করেছি, আবার এটাও বলতে পারি বা এটাও বলতে পারি। ত্রিভুজ আমরা অতিভুজ রাখবো, অর্থাৎ ত্রিভুজ BCD এর অতিভুজ এখানে BD, সুতরাং BD স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে BD স্কয়ার ইকুয়াল BC স্কয়ার প্লাস CD স্কয়ার বা DC স্কয়ার, এভাবেও আমরা লিখতে পারি। এই স্কয়ারের মানে হচ্ছে BQ স্কয়ার হয়, CQ স্কয়ার হয়, এটা অবশ্যই তোমরা জানো। বা লিখি BD ইকুয়াল কত হবে, এখানে বর্গমূল হবে, অর্থাৎ এটার মানও বসিয়ে দেই, 4K স্কয়ার দিই, ব্র্যাকেট ব্যতীত লিখি, অর্থাৎ এখানে 32 হলো, 16 + 16 অর্থাৎ 32
এখানে বর্গমূল করলে কি হবে 4√2 হবে। দেখো ইতিপূর্বেও 4√2 পেয়েছি, এখানেও 4√2 হলো, এটা সেন্টিমিটার। অতএব এখানে এসি ইকুয়াল বিডি ইকুয়াল 4√2, দুটি সমান বিধায় তাই এটা আমাদের প্রয়োজনে। সুতরাং এসি ইকুয়াল বিডি অর্থাৎ কর্ণদ্বয় পরস্পর সমান। অতএব লিখতে পারি কর্ণদ্বয় পরস্পর সমান। এভাবে আমরা প্রমাণ করতে পারি। দেখো এখানে যে বর্ণনা লিখেছি তার চেয়েও তোমরা সুন্দর করে বর্ণনা লিখবে। অর্থাৎ এখানে চিত্র হতে প্রাপ্ত বা চিত্র হতে পাই আমরা মনে করি প্রথমে অঙ্কন করব, তারপর চিত্র হতে যেগুলো পাবো সেভাবে। আবার এখানে সেন্টিমিটার যেমন 4 সেন্টিমিটার ধরেছি, এখানে এ ধরেও করতে পারি। এ ধরলে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার হলো, অর্থাৎ √2a হয়। এ ধরলে এখানে এ হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এখানে 2a স্কোয়ার, এখানে বর্গমূল করলে এখানে √2a হয়। অর্থাৎ এখানে এসির বাহুর দৈর্ঘ্য √2a, তদ্রূপ বিডির বাহুর দৈর্ঘ্য √2a হবে একইভাবে, কারণ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এ, তাই এভাবেও তোমরা প্রমাণ করতে পারবে। যদি এখানে এ সেন্টিমিটার মনে করো, তখন এখানে এ স্কোয়ার অর্থাৎ এ বি এবং বিসির মান বসিয়ে দিয়েও তোমরা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ বিকল্পভাবে কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।